আজ আমরা আলোচনা করব পাখার সাতকাহন। প্রাচীন বাংলায় পাখার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ ও বাংলা নিজস্ব শিল্প সংস্কৃতি, যা বিভিন্ন পুজো পার্বণ এমনকি রাজাদের দরবারেও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। কোথাও বেতের পাখা, বাঁশের পাখা, তালপাতার পাখা এবং শাল পাতার পাখা এবং বিভিন্ন ধরনের রেশমি কাপড়ের পাখা। এই পাখার শ্রেণীবিভাগ নিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী, তারই কিছু অংশ আলোচনা করব এই ভিডিওতে। এই হাত পাখাকে কেন্দ্র করেই নানাবিধ শিল্পকর্মের প্রভাব দেখা যায় বাংলা তথা বিভিন্ন জায়গায়। বাংলার পুজো পার্বণ থেকে শৌখিন দ্রব্য হিসেবে এই পাখার স্বতন্ত্র শিল্প এক এক স্থানে এক এক রকম বা অন্যরকম, এবং নানা জায়গাতে তার নিজস্ব শিল্পর প্রভাব ফেলেছে। যেমন বাঁশের পাখা, তাল পাতার পাখা, নারকেল পাতার পাখা, শাল পাতার পাখা বেশি ব্যবহৃত হয় সাধারণ মানুষের কাছে। পাখার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেক বৈচিত্র্যময় প্রভাব। যেমন পাখার ক্ষেত্রেও দেখা যায় যে সব এলিট শ্রেণী মানুষ বা রাজবাড়িগুলোতে কিন্তু সেই অর্থে পাতার দিয়ে নির্মিত পাখার ব্যবহার হতো না। সেখানে কি হতো? সেখানে হচ্ছে রেশমি কাপড় ও দামি জরির ব্যবহার দেখা যেত পাখা তৈরির ক্ষেত্রে। পাখার প্রাচীনত্ব বোঝা যায় বিভিন্ন মৃৎশিল্প এবং স্থাপত্যে প্রাচীন বাংলার হাত পাখার উল্লেখ পাওয়া যায় ও বিভিন্ন মন্দিরে, গর্ভগৃহের দেওয়ালে এবং পুঁথিপত্রে পাখার বিভিন্ন ধরনের চিত্র দেখা যায়। পাখার সাতকাহন নিয়ে আলোচনা করতে গেলে আরেকটি কথা না বললেই নয়। এই পাখা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন বাংলায় সাধারণত তাল পাতা দিয়ে তৈরি পাখা এবং বাঁশ দিয়ে তৈরি পাখা ব্যবহার হয়ে থাকে। তবে দেখা যায় প্রাচীন বাংলাতে তাল পাতা ও বাঁশের পাখার ব্যবহারই বেশি হয়ে থাকে। যেমন বাংলার অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে বাঁশের পাখার প্রচলন অধিক মাত্রায় দেখা যায়, এবং মালদা জেলা তথা বিভিন্ন জায়গাতে দেখা যায় যে বাঁশ দিয়ে তৈরি যেসব পাখা পাওয়া যায় সে পাখাতে বিশেষ পুজো করে সন্তানদের আয়ু কামনার্থে দেবী ষষ্ঠীর কাছে পাখা উৎসর্গ করে সেই পাখা দিয়ে সন্তানদের হাওয়া করারও প্রথা দেখা যায়। অনেকে মনে করে বাঁশ যেহেতু দীর্ঘায়ুর প্রতীক, সেই কারণে বাঁশ দিয়ে নির্মিত পাখাই সন্তানদের কল্যাণ কামনা এবং আয়ু বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। সেই অর্থে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন পাখার প্রচলন আমাদের বাংলা তথা মালদা জেলাসহ বিভিন্ন রাজ্যে দেখা যায়, এবং বর্তমানে শৌখিন দ্রব্য হিসেবেও বাঁশ দিয়ে তৈরি পাখার প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে একথা না বললেই নয়, তার সঙ্গে সঙ্গে তাল পাতারও পাখার